আওয়ামী সরকার এক এক করে উপরে নির্যাতনের রোলার চালিয়েছে, ছাত্রদের উপর রোলার চালিয়ে পাখির মতো হাজার হাজার মানুষকে হত্যা করেছে। মুফতি মামুনুল হককে ৩ বছর ৩ মাস কারাগারে আটকে নির্যাতন করেছে। আমাদের সম্মানিত চরমনায় বিশ্বাসের উপর নির্যাতন করেছে। বিশ্বাসের কর্মীদের জেল জরিমানা দিয়ে বাড়িঘর থেকে তাদেরকে হটিয়েছে। যারা এ ধরনের আচরণ করেছে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। গত 14 আগস্ট ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে নাটক করে হাসপাতালে ভর্তি করে বিষাক্ত ইনজেকশন পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। এদেশের জনগণের যদি জানা থাকতো দেশ স্বাধীনের পরে আওয়ামী বাকশালী ক্ষমতা এসে পাখির মতো গুলি করে যুবকদের মারবে, ছাত্রদের মারবে, আলেমদের মারবে, তাহলে দেশের জনগণ দেশ স্বাধীন করত না। স্বাধীনতার দাবিদার একা কোনো গোষ্ঠী নয়, স্বাধীনতার দাবিদার একা কোনো গোষ্ঠী নয়। এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা শক্তির সাথে লড়াই করে এ দেশকে স্বাধীন করেছে। আমার ভাইরা, আজকে আপনাদের কারণে, ছাত্রদের কারণে, তার নির্যাতনের কারণে আল্লাহ সহ্য করতে পারে নাই। আমি একটি কথা বলে শেষ করতে চাই। এক দেশে ছিল এক কাফন চোর। এই কাফন চোরের কাজ ছিল মাইয়াতকে কবরে রাখার পরে রাত্রের অন্ধকারে গিয়ে মাইয়াতের কাপড় খুলে নিয়ে যাওয়া। পরবর্তীতে তিনি ধরা পড়ে গেলেন। সকলেই তাকে কাফন চোর বলে আখ্যায়িত করল। কাফন চোর মারা যাওয়ার 2 দিন আগে ছেলেদের বললেন, তোমরা আমি মারা গেলে এমন একটি কাজ করবে যাতে দেশের মানুষ আমাকে ভালো বলে। কাফন চোর মারা যাওয়ার পরে 2টি ছেলে কবর খনন করে মাইয়াকে গাছের সাথে ঝুলায় রাখলো। বসে গন্ধের কারণে এলাকা দূষিত হয়ে গেল। এলাকার মানুষ বলল, ছেলের চাইতে বাবাই ভালো ছিল। মাননীয় প্রধানমন্ত্রী, খুনি মন্ত্রী